রিমি মা, আমরা জানি তুমি ভীষণ কষ্টে আছো। তুমি লড়াই করছো। তোমার লড়াইটা পশ্চিমবাংলায় আজকে হাজার হাজার মেয়েরা যারা খুব কষ্টে আছে স্বামীর সংসারে, তারা বুঝতে পারছে যে মানসিক নির্যাতনটা কতটা কষ্টের। কারণ এখনকার শারীরিক নিগ্রহের থেকে এই সমাজ ব্যবস্থায় মানসিক নির্যাতনটা এতটা কঠিন পর্যায়ে পৌঁছে গেছে, তার প্রমাণ তুমি। এই সোশ্যাল মিডিয়ার মারফত আমরা জানতে পাচ্ছি দেবনাথ পরিবারের খবরগুলো, যে তুমি কটায় ঘুম থেকে উঠছো, তুমি কেন তোমার স্টেটমেন্ট দিচ্ছ না এর নামে ওর নামে। তোমাকে নানা রকম লোক ফোন করে তোমাকে বলছে ওই বাড়ি থেকে বেরিয়ে যেতে, তোমাকে ভয় দেখাচ্ছে। তুমি একদম ভয় পাবে না। তুমি যদি শক্ত মেয়ে হও, তোমার মধ্যে যদি ক্ষমতা থাকে, এবং তুমি যদি প্রমাণ করতে পারো তোমার আত্মীয় স্বজনের কাছে যে কেন আমি সংসার করতে পারতাম না, আজ তোমরা তাকিয়ে দেখো যে কিভাবে মানসিক নির্যাতন করা হতো অন্য কোনো নারী দ্বারা। এই পরিবারটাতে নারী কালচার বেশি। ওই পরিবারটা খালি বিয়ের খেলায় মত্ত হয়ে আছে, একের পর এক মেয়েদের জীবন নষ্ট করছে। আর তোমার মতো মেয়ে যারা আজকে লিগ্যাল ওয়াইফ, সেই লিগ্যাল ওয়াইফকে আজকে বাড়িতে থাকতে দেবে না। এদেরকে নানা রকমভাবে মানসিক নির্যাতন করে, তাদেরকে টর্চার করে তার বাবা মার থেকে দূর করে দেওয়া, এবং ওই বাড়িটাতে একের পর এক মেয়ে নিয়ে নানা রকম ফুর্তিবাজি করে নানা রকম ভিডিও সোশ্যাল মিডিয়ায় মারফত আজকে রোজগারের ধান্দা বানিয়ে ফেলেছে। কিন্তু সেটা প্র্যাঙ্ক করতে করতে যে আজকে আসল বাস্তবে পরিণত হবে, সেটা দেবনাথ পরিবার কোনোদিন বুঝতে পারেনি। তুমি প্রমাণ করে দিয়েছো যে এই পরিবারটা, যতই আমি বিয়ে হয়ে আসি না কেন, আমার সংসারের অধিকার থাকুক না কেন, কিন্তু আমার সাথে একটা চরিত্রহীন ছেলে কোনোভাবেই সংসার করতে চাইবে না, এবং করতে চেষ্টাও করবে না। কিন্তু তুমি যাকে ভালোবাসো, তাকে যদি বাঁচাতে চাও এবং তার পরিবারটার সম্ভ্রম যদি রক্ষা করতে চাও, এখনো বলছি সময় আছে মা। তোমরা সবাই মিলে ভালোভাবে থাকার চেষ্টা করো। আর না হলে যে আন্দোলনের ডাক আমরা দিয়েছি, তাতে একটা রাতে কয়েকশো এসএমএস, আমার ফোন হ্যাং হয়ে যাচ্ছে, আমি নিতে পারছি না। তাই আমি চাইবো তুমি এত এত মানুষের সাপোর্ট নাও। সাপোর্ট নিয়ে ওই বাড়িটাতে নিজের অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে তোমার মা বাবা থেকে শুরু করে তোমার আত্মীয় স্বজন সবাইকে প্রমাণ করে দাও যে তুমি সংসার করতে পারো, তুমি সংসারী মেয়ে, এবং তুমি যাকে ভালোবাসো তাকে সত্যিই মন প্রাণ দিয়ে ভালোবাসো, এবং সেই পরিবারের অধিকার আদায় করে সকলের সামনে প্রমাণ করে দাও যে তুমি লড়াকু মেয়ে, তোমার মধ্যে প্রচুর ট্যালেন্ট আছে। সেই ট্যালেন্টটা সমাজের সামনে ফুটিয়ে তোলো তোমার কোয়ালিটির মারফত দিয়ে, অর্থাৎ তোমার নানা রকম ভালো ভালো ভিডিও দিয়ে। ধীরে 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 তুমি আমাদের কাছে আরও বড় জায়গা নিতে চলেছো। তুমি, আমি যেটা বলছি সেটা আমার মন থেকে কষ্টের কথা, মানে আমরা নিজেরাও দেখছি, সকলে লক্ষ্য রাখছে। তুমি সোশ্যাল মিডিয়াতে এসে এতদিনে দেবনাথ পরিবার সম্বন্ধে কোনো কিছু বলনি, তাদের নিচু করনি, বরঞ্চ তুমি তোমার বাবা মাকে ফোনে যাচ্ছে তাই করছো। সবটাই আমরা লক্ষ্য রাখছি। কিন্তু একটা কথা তুমি জেনে রেখে দাও রিমি, ওটা তোমার শ্বশুর বাড়ি, ওটা তোমার অধিকারের জায়গা। তুমি সেই অধিকার পেয়ে গেছো, কিন্তু অধিকার প্রতিষ্ঠা করা, অর্থাৎ নিজের অধিকারকে রক্ষা করা, সেটার দায়িত্ব তোমার। এইটুকু বলে আমি চাইবো তোমার কোনো অসুবিধা হলে তুমি আমায় ফোন করবে। ফোন করে তুমি আমায় জানাবে যে তুমি কতটা আর লড়তে পারবে আর কতটা লড়তে পারবে না। কারণ তোমার লড়ার ওপর ডিপেন্ড করছে আমাদের এই জয়। আমরা চাইবো তুমি সমস্ত মেয়েদেরকে জয়ী করবে। পশ্চিমবাংলার যত মেয়ে আজকে কষ্টে আছে, দুঃখে আছে, শ্বশুরবাড়িতে নির্যাতনের কথাগুলো প্রকাশ করতে পারে না, তুমি এই সোশ্যাল মিডিয়াতে প্রমাণ করে দিয়েছো যে মানসিক নির্যাতন কোন পর্যায়ে গেলে। এবং তাদের বক্তব্যগুলো এখন আমি কোনো কিছু বলবো না, সব নোট হচ্ছে।
তাদের অ্যাক্টিভিটি, তাদের কার্যকলাপ, যারা তাদেরকে সাপোর্ট দিচ্ছে, সমস্তটা নোট হচ্ছে। কোনো চিন্তা করো না, তোমাকে যেভাবে বলছি তুমি সেভাবেই চালিয়ে যাও। তোমাকে দিয়ে যেভাবে মেডিকেল করানো হলো প্রমাণ করানোর জন্য, সেই সমস্ত জিনিস আমরা নোট করছি। তারা একের পর এক আমাদের পাতা ফাঁদে পা দিয়ে রেখেছে, কারণ তুমি একমাত্র ব্যক্তি যে পারো এই লড়াইটা থেকে পশ্চিমবাংলার হাজার হাজার নারীদেরকে দেখিয়ে দিতে যে জয় পাওয়া যায় এভাবেও। তুমি ভালো থাকো মা, লড়াই করো, এটা তোমার শ্বশুর বাড়ি। তুমি না চাইলে ওই ছেলেটি ডাইভোর্স পাবে না এবং বিয়েও করতে পারবে না কোনো দিন। সুতরাং তোমার ওপরেই সমস্ত কিছু নির্ভর করছে মা। আমরা আছি তোমার পাশে।